দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে বাংলা টাইম মিটিং সঙ্গে রয়েছে রাজন আহমদ আরিয়ান। আমরা ইতিমধ্যেই আপনাদেরকে নগরীর সিলেট আধ্যাত্মিক নগর সিলেটের যে কালীঘাট, সেই কালীঘাটে মধ্যরাতে বাংলাদেশের সেনাবাহিনীর অভিযানে কী মিলল আসলে আমরা ইতিমধ্যে আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন, আমি সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে গভীর রাতে অর্থাৎ অভিযান চালিয়ে সেনাবাহিনীর অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত যে রয়েছেন মবিন মহোদয়ের নেতৃত্বে একটি টিম অর্থাৎ কয়েকটি টিম এসে অর্থাৎ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট কোর্ট অভিযান চালিয়ে ভারতীয় অর্থাৎ ভারত থেকে আসা অবৈধ জিরা, ফুচকা, চিনি, বিভিন্ন রকম প্রোডাক্ট অর্থাৎ ময়দা ইত্যাদি কোটি কোটি লক্ষ কোটির প্রোডাক্ট এই মুহূর্তে জব্দ করা হয়েছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। তবে তাদের এখনও অভিযান চলছে। আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। সবাই সাথে প্রত্যেকটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আজকের এই নগরীর যে কালীঘাট অবৈধ চোরাচালান, সেই চোরাচালান এখানেই এসে স্টক হয়। অর্থাৎ তামাবিল রোড থেকে আসা এখানেই কালীঘাটে আড়ালে অর্থাৎ ব্যবসায়ীর আড়ালে এই কাজগুলো করে থাকেন তারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই গোপন সোর্সের মধ্যেই কিন্তু এগুলা তারা অভিযান চালিয়ে আজকে আটক করেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর কালীঘাট, সেই কালীঘাট থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমরা ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে জিরা, চিনি অর্থাৎ অবৈধ বিভিন্ন রকমের প্রোডাক্ট, ময়দা এবং কসমেটিক্স জাতীয় অনেক কিছু মিলেছে এই মুহূর্তে। আমরা তো থাকুন, যুক্ত রয়েছে। আমরা সর্বশেষ দেখানোর চেষ্টা করব। আমরা যদি ওদিকে দেখাই, আপনারা দেখছেন ইতিমধ্যে লক্ষ টাকার প্রোডাক্ট ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা শেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। আধ্যাত্মিক নগর সিলেটের যে কালীঘাট, সেই ব্যবসার আড়ালে অর্থাৎ চোরাচালানের রমরমা ব্যবসা ইতিমধ্যে শুরু হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থাৎ যিনি মেজর দায়িত্ব পালন করছেন অর্থাৎ মেজর মমিন মহোদয় সহ কয়েকটি টিম রয়েছেন এখানে। আমরা এই মুহূর্তে রয়েছি, সেই অভিযানে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে কত টাকার কত লক্ষ টাকা বা কত কোটি টাকার প্রোডাক্ট হতে পারে। তবে আমরা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার যদি আমি প্রত্যেকটি রুম যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখছেন এই সেই গোডাউনে লোড করা কয়েকশো বস্তা অর্থাৎ ফুচকা, চিনি, জিরা অর্থাৎ ভারত থেকে আসা বিভিন্ন বৈধ, এই যে ঠিক আমার ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে ভারতীয় বস্তা লাগানো সেই কালীঘাটে তারা সেই চোরাচালান অর্থাৎ অবৈধভাবে এখানে এসে তারা যে গোডাউন হিসাবে রাখেছেন। কিন্তু সেই সেনাবাহিনীর গোয়েন্দা সোর্সের মাধ্যমেই আজকে সেই অভিযান চালানো হয়। অভিযান চালানিয়ে কিন্তু লক্ষ লক্ষ প্রোডাক্ট এখন মধ্যে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত জানা যায়নি সেই প্রোডাক্টগুলো কত টাকার প্রোডাক্ট হতে পারে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি মেজর মবিন মহোদয় উপস্থিত রয়েছেন এবং ওনার সাথে কয়েকটি টিম রয়েছেন সেনাবাহিনীর। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদের করবো আজকে সেই কালীঘাটের দৃশ্য এবং এই মুহূর্তে সেই অভিযানের দৃশ্যটা। তবে সঙ্গে থাকুন, কালীঘাট থেকে যুক্ত রয়েছি বাংলা টাইম নিয়ে, সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা তাও জানা যায়নি, আমরা জানিয়ে দেবো। সবাই সাথে থাকুন বাংলা টাইম নিয়ে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অর্থাৎ মেজর মমিন মহোদয়ের নেতৃত্বে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে রাখা হয়েছে আমরা যদি এখানে দোকানের কর্মচারী একজন রয়েছেন, ওনার সাথে কিছুটা কথা বলার চেষ্টা করবো। একটু তো আসো, এইসব কি কতদিন যাবত আপনাদের এখানে ঢুকে? 5-6 মাস হবে। 5-6 মাস হবে। আপনার নাম কি? নাইম। কতদিন যাবত কাজ করেন এখানে? এখানে কাজ করি না আমি, আমার অন্য দোকান আছে, মানে ফেজের দোকান আমার। ও, এখানে আপনার কি আছে? এখানে আর কি ফেজের দোকানে কাজ করি আর কি, সেই জন্য আর কি। এখন আমার দূরে আনছে ফেজের দোকান থাকি, আমি এরপরে গুডাউন খোলাইছে, আমাদের গুডাউনের কিছু নাই। আপনি বিষয় জানেন? জি না, তালাবদ্ধ ছিল। জি। ধন্যবাদ।
তালাবদ্ধ অবস্থা, অর্থাৎ সামনের দিকে তাদের। প্রিয় দর্শক, সেই কালীঘাটের ব্যবসায়ী আড়ালে দেখিয়েছিলেন মানুষকে, অর্থাৎ উনি ব্যবসা করছেন, কিন্তু ওনার আড়ালে কিন্তু সেই অবৈধ ব্যবসা, অর্থাৎ চোরাচালানের ব্যবসা। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে সেই চোরাচালানের যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টগুলো ইতিমধ্যে সেনাবাহিনীর অভিযানে আটক করা হয়েছে। আমরা যদি আবার দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গোডাউন, সেই গোডাউনে কী পরিমাণে প্রোডাক্ট রয়েছে আপনারা দেখতে পারেন। স্টোর রুম, অর্থাৎ সেই স্টোর রুমে তাদের বিভিন্ন জাতের প্রোডাক্ট, অর্থাৎ চিনি, জিরা, ফুচকা আর বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে আজকে আপনাদের কাছে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যারা অভিযানে রয়েছেন সেই মেজর মবিন মহোদয় এবং অনেকেই রয়েছেন সেনা কর্মকর্তা, আমরা জানিয়ে দেব আপনাদেরকে। আরেকটি বিষয় যদি আমরা জানাই, আপনারা দেখছেন এখানে, অর্থাৎ ইন্ডিয়ান বস্তা, সেই বস্তাগুলো কিন্তু চেঞ্জ করা দেখা যাচ্ছে অনেকটাই, আবার অনেকটা রয়েছে এই যে ঠিক আমার ক্যামেরার সামনে আপনারা দেখছেন ইন্ডিয়ার বস্তা লাগানো রয়েছে। এগুলো কিন্তু তালাবদ্ধ অবস্থায় ছিল। তাদের গোয়েন্দা সংস্থার সোর্সের মাধ্যমেই কিন্তু এই অভিযান চালিয়ে লক্ষ লক্ষ প্রোডাক্ট এই মুহূর্তে পেয়েছেন সেনাবাহিনী। তো প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন। বাংলা টাইম 18-এর সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। তবে দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেই ম্যাজিস্ট্রেটের তদারকি করছেন, অর্থাৎ ইনভেস্টিগেশন করছেন তাদের এই মালামালের বৈধতা কতটুকু রয়েছে এখন পর্যন্ত দেখাতে পারতেছেন না। আমরা সেটা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক, আরেকটি যদি জানিয়ে দিই, আপনারা দেখছেন যে কালীঘাট, অর্থাৎ বাণিজ্যিক খাদ্য জগতের যে কালীঘাট, এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় সেই খাদ্য নিত্যপণ্যীয় জিনিস যায়। অর্থাৎ এই মুহূর্তে সেই কালীঘাটে অভিযান চালিয়ে, অর্থাৎ আমরা যদি দেখানোর চেষ্টা করছি, এই যে আরেকটি বস্তায় আরেকটি প্রোডাক্ট, অর্থাৎ ইন্ডিয়ান বস্তা, সেই ইন্ডিয়ান বস্তাকে অর্থাৎ বাজারজাতের জন্য আপনারা দেখছেন যে বস্তা চেঞ্জ করা হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ার বস্তা, অর্থাৎ ইন্ডিয়ার বস্তাও কিন্তু চেঞ্জ করা হচ্ছে। সেই চেঞ্জের করার মাধ্যমে তালাবদ্ধ বস্তা ছিল, সেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইতিমধ্যে অভিযান চালিয়ে বিশাল বড় একটি অভিযান চালিয়েছেন সেনাবাহিনী। যিনি মেজরের দায়িত্ব রয়েছেন, অর্থাৎ মবিন মহোদয় সহ এখানে কয়েকটি টিম রয়েছে। আমরা আপনাদের সাথেই রয়েছি, সবাই সাথে থাকুন। আজকে সর্বশেষ দেখানোর চেষ্টা করব এই অভিযানে চালিয়ে কি সংগ্রহ করলেন এবং কত টাকার প্রোডাক্ট সেই অভিযানে মিলছে, আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। শেষের দিকে তো শেষের দিকে অভিযান। প্রিয় দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে কালীঘাটের যে মেইন সড়ক সেটা দেখানোর চেষ্টা করি, তাহলে একটু সাথে থাকুন। তারপর আমরা যিনি দায়িত্ব রয়েছেন আজকে, অর্থাৎ মেজর মবিন মহোদয় সহ এখানে কয়েকটি টিম রয়েছে সেনাবাহিনী, আমরা কালীঘাট থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা মবিন মহোদয়ের নেতৃত্বে আজকে এই অভিযানটি চালানো হয়েছে, চালিয়ে কিন্তু বিভিন্ন যেখানে সেনাবাহিনী দিন রাত তারা কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে লেবার আনা হয়েছে এখানে। আমরা যিনি সার্জনের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ
যেটি রয়েছে মেসার্স ফায়ারিং এই অবৈধ ফুচকা জিরা ও অবৈধ পণ্য অনেকগুলো রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরে এখানে দেখতে পাচ্ছি আমরা যিনি সার্জন দায়িত্ব পালন করছেন অর্থাৎ টিটু মহোদয় সহ অনেকেই রয়েছেন। এই মুহূর্তে অনেক লেবার নিয়ে এসেছেন, সম্ভবত সেই প্রোডাক্টগুলো জব্দ করা হবে এমনটাই দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ভিডিও আকারে রিল আকারে কিংবা নিউজ আকারে আপনারা পাবেন। একই সাথে লাইভে সংযুক্ত হয়েছি বাংলা টাইম ইন টিউন এর সহকর্মী সাংবাদিক রাজন আহমদ আরিয়ান এবং আমি মামুন চৌধুরী আধুনিক টিভির পেজে আমরা লাইভে সংযুক্ত রয়েছি এবং কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। যারা দেখছে সবাইকে আমরা বলতে চাই যে এই যে সিলেটের এরকম কোনো যদি ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ তাদের সাথেও যোগাযোগ করবেন। দেশ ও জাতির স্বার্থে আপনারা সকল খবরগুলো প্রশাসনকে এবং প্রশাসনকে জানিয়ে প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করবেন। এবং এটি হচ্ছে আসলে পেঁয়াজপট্টি যে মেসার্স খায়রুল ট্রেডার্সের গুডাউন, এটা কি পেঁয়াজপট্টি বলা হয় সুরমা নদীর পাশে। একদিকে নদীর একদিকে ঠিক নদীর রাস্তা, অন্যদিকে ঠিক শহরের রাস্তা। এটা হচ্ছে আসলে পেঁয়াজগটি যে খালিগাছ পেঁয়াজপট্টি রয়েছে সেই পেঁয়াজপট্টির ঘাট এবং এখান দিয়েই তারা আসলে অনেক সময় দেখা যায় সেগুলো বিভিন্ন জায়গায় নামিয়ে নৌকা যুগেও যেহেতু পানি আসছে, পানি আছে নৌকাবর্তী, নৌকা দিয়েও তারা এই মালামালগুলো অনেক সময় তারা বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং তাদের গুডাউনে রাখেন। এই হচ্ছে দেশের আসলে এই অবস্থায় বিশেষ করে বিজিবি বাংলাদেশ যে বিজিবি রয়েছে বর্ডার গার্ড তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে অবৈধ কোনো কিছু দেশে না ঢুকতে। ভৌগোলিক অবস্থানের কারণে অনেক জায়গায় আসলে খুবই যে এলাকাগুলো রয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলো সেগুলো দিয়ে অনেক সময় অনেক কিছু ঢুকে যায়, কিন্তু বিজিবি প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবসময় কিন্তু দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের টিলাগড়ে, সিলেটের কালীঘাটে এবং এই কালীঘাট থেকে আমরা সরাসরি আপনাদেরকে জানাচ্ছি সেনাবাহিনীর মেজর মুবিন আর রহমানের মহোদয়ের নেতৃত্বে এই মুহূর্তে কালীঘাটে অভিযান হচ্ছে এবং এটি হচ্ছে ভারতীয় অবৈধ পাচারকৃত যে ফুচকা রয়েছে, জিরা রয়েছে এবং চিনি রয়েছে, প্রায় ৮০ লক্ষ টাকার উপরে দাম হতে পারে এবং আমরা সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ভিতরে যাচ্ছি এবং আমরা বক্তব্য নেব, প্রয়োজনে আমরা একটা ভিডিও ক্লিপ কিংবা লাইভের মাধ্যমে জানিয়ে দেব। সে সময় পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন এবং অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দিন অথবা রাতে বাংলা টাইম ইন টিউন এবং আধুনিক টিভি সবসময় রয়েছে মাঠে। মানুষ আরো আনো অসংখ্য ধন্যবাদ আধুনিক টিভির কর্ণধার মামুন চৌধুরী। আমরা প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি যে অসংখ্য লেবার আনা হয়েছে, অর্থাৎ এই প্রোডাক্টগুলো জব্দ করা হবে। সেই তারা এখন নিয়ে যাদের সাথেই রয়েছে সরাসরি দেখানোর জন্য, সবাই সাথে থাকুন। এই মুহূর্তে অভিযানে কি কি মিলল এবং প্রোডাক্ট কি কি নিয়ে যাচ্ছেন সেগুলো সেনাবাহিনীর হেফাজতে নিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তারা কিন্তু তাদের বৈধ কাগজপত্র কিছুই দেখাতে পারেননি, যার কারণে এখন জব্দ করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন ঠিক ইন্ডিয়ান বস্তাও লাগানো, অর্থাৎ চেঞ্জ করারও চেষ্টা করেছিলেন অনেক দিন যাবতই এখানে সেই বিভিন্ন জায়গায়, অর্থাৎ ইন্ডিয়া থেকে আসা চোরাচালান যেটা বলে সরকার কর্পাকৃত, অর্থাৎ সেই এখানে গোডাউন হিসাবে রাখা হয়। এখান থেকে সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করা হয় এমনটাই দেখা যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে রয়েছি, আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আজকের এই অভিযান, অর্থাৎ সিলেটের যে সেনাবাহিনীর অভিযান, যিনি মেজর মমিন মহোদয়ের নেতৃত্বে এই অভিযানটি এই মুহূর্তে চালানো হচ্ছে। তো দর্শক অনেকেই যুক্ত হয়েছিলেন। ফুচকা, জিরা, মশলা, জিরা এবং চিনি প্রায় ৮০ লক্ষ টাকা এবং এগুলো তাদের সহযোগিতায়
সেটি সেনাবাহিনী ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে দেশ ও জাতির স্বার্থে যে কোনো ধরনের অপতৎপরতা এবং অবৈধ চোরা কারবার বন্ধ করতে সেনাবাহিনী রাজপথে সেনাবাহিনী দিন অথবা রাতে দেশের স্বার্থে সবসময় আছে। এবং একটা বিষয় যদি আমি বলি যে আমরা দেখছি বিশেষ করে এখনও সিলেট শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সিলেট উপজেলার বিভিন্ন জেলায় বিশেষ করে বর্ডার ক্রস করে প্রশাসনকে বিজিবি যে বর্ডার গার্ডকে ফাঁকি দিয়ে বাংলাদেশ আসলে ভৌগোলিক অবস্থান দিক দিয়ে অনেক সময় অনেক জায়গায় যে প্রশাসনের চুক্তি আসলে ফাঁকি দেওয়ায় বর্ডার গার্ডকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে, কারণ ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত বর্ডারগুলো অনেক জায়গায় পায় সমান সমান। সেক্ষেত্রে দেশে ঢুকার সাথে সাথেই কিন্তু তৎপর বিজিবি এবং তারা আমরা দেখছি বিভিন্ন সময় নিউজে সেই খবরটি বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকা প্রকাশ করছে এবং সেনাবাহিনী এবং বর্ডার গার্ড জানিয়ে দিচ্ছে। তবে এই মুহূর্তে যে অভিযানটি হয়েছে এটি হচ্ছে আসলে সেনাবাহিনীর নেতৃত্বে। এবং এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের যে পেঁয়াজপট্টি রয়েছে কালীঘাট, সিলেট নগরীর বাণিজ্যিক বন্দর যেটাকে বলা হয় কালীঘাট, সেই কালীঘাটে আছে এবং শাহচট রোড এটি হচ্ছে পেঁয়াজপট্টি। মেসার্স খায়রুল ট্রেডার্স এখানে যাবতীয় কাঁচামালের আড়ত এবং এই কাঁচামালগুলোকে কিন্তু আজকে ধরা হয়েছে এবং গোপন সংবাদের ভিত্তিতে তারা প্রথমে এসে দেখে যান সেনাবাহিনীর একটি টিম, পরবর্তীতে সেখানে মেজর মুবিন আর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং তো প্রিয় দর্শক, সাথে থাকুন। প্রতিদিন আমরা কিন্তু আপনাদেরকে কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি। সবাই সাথে থাকবেন বাংলা টাইম ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের এই অবৈধ প্রোডাক্টগুলো কিন্তু সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ দীর্ঘক্ষণ সময় তাদেরকে সুযোগ দেওয়ার পরও কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, যার কারণে এই মুহূর্তে তাদের হেফাজতেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাময়িক আমাদেরকে। তবে আজকে কত টাকার প্রোডাক্ট পেলেন এই অবৈধ প্রোডাক্ট আমরা এখন পর্যন্ত সঠিক বলতে পারবো না, তারপরে আমরা কিছুটা জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকুন। এই মুহূর্তে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। তো দর্শক, আমরা গোপন তথ্যের বিনিময়ে কিন্তু আজকের এই সেই অভিযান চালানো হয়েছে। সেই অভিযান চালিয়ে কিন্তু ভারত থেকে আসা অর্থাৎ অবৈধ বিভিন্ন 34 মেজর মুবিন আর রহমান মহোদয়ের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা। দর্শক, আমাদের কাছে এই ছিল সর্বশেষ। আমরা আবার সিলেট শহরে সিলেট বিভাগের যে কোনো খবর নিয়ে সংযুক্ত হব। সে সময় পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারুন রশিদ। রাজন ভাই তোরাতে কি পেয়েছেন? এখানে আপনারা দেখছেন আমরা নগরীর কালীঘাটে দেখানোর চেষ্টা করছি গভীর রাতে যে বাংলাদেশ সেনাবাহিনীর 34 বীর অর্থাৎ মেজর মবিন মহোদয়ের নেতৃত্বে এই মুহূর্তে একটি অভিযান চালিয়ে বিশাল আকারের ভারতীয় বৈধ পণ্য পাওয়া গেছে। ইতিমধ্যে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি নগরীর সেই কালীঘাট থেকে। এখন কিন্তু দীর্ঘক্ষণ সময় দেওয়ার পরেও কিন্তু তাদের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, যার কারণে এখন সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি এখন ওদিকে যাই, আপনারা দেখছেন সেই সর্বক্ষণ কিন্তু নিরাপত্তায় রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর নিরাপত্তা রয়েছে। আমরা যদি এদিকে দেখে আপনারা দেখছেন এখানে সবই ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান প্রোডাক্ট, অর্থাৎ চোরাচালানের যে তাদের যে আড়ালে, সেই আড়ালে এখানে সেই আড়ালে তারা কিন্তু অনেকেই ভারত থেকে যে পণ্যগুলি আসে বা কাঁচামাল, সেগুলো আসলে অনেক ক্ষেত্রেই চেনা যায় এবং বোঝা যায়। যারা দেখতে
কালীঘাট থেকে সরাসরি দেখাচ্ছিলাম লাইভে, পুরো লাইভের সময় ধরে আমি মামুন চৌধুরী সংযুক্ত ছিলাম এবং আমরা সিলেটের সর্বশেষ বিষয়গুলো দেখার জন্য সবসময় চেষ্টা করছি। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ সিলেটের কালীঘাট থেকে যে 34 বীর মেজর মবিন চৌধুরীর নেতৃত্বে একটি অভিযান চালানো হয়েছিল। সেই অভিযান চালিয়ে অর্থাৎ কয়েক লক্ষ টাকার অবৈধ চোরাচালান জব্দ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই জব্দ করা প্রোডাক্টগুলো কিন্তু এখন সেনাবাহিনী হেফাজতে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তাদেরকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার পরেও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, যার কারণে এখন সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কাউকে আটক করা হয়েছে কিনা সেটাও এখন পর্যন্ত আমরা জানি না। তো এই ছিল এই মুহূর্তে সেনাবাহিনীর অভিযান সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন, পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাংলা টাইম ইনটিউন, রাজন আহমদ আরিয়ান, সিলেট।